যিনি সবকিছু সৃষ্টিকর্তা, তার আবার আলাদা দল করার দরকার কি? এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই কেবলই আপনার বাড়িতে খুঁজে আসলাম। কেন? আমি তো বাজারে ছিলাম। বিয়াদবি না নিলি আপনার একটু আমার সাথে আমার বাড়ি যেতেই হবে। বাড়িতে কোনো সমস্যা হয় না তো রমেশ মিয়া? সমস্যা একটু হয়েছে, আগে চলেন তারপরে কবান। আচ্ছা। বসেন আপনি। হুজুর ব্যাগটা আমার দিন। হ্যাঁ। আচ্ছা তোমার মা কোথায়? ঘরে। জুলেখা দেখো কারে লয়ে আইছি। হুজুর আমার স্ত্রী খুব পরেশগার মহিলা, কোনো পুরুষ মানুষের সামনে যায় না। মাশাআল্লাহ, খুবই ভালো কথা, কিন্তু সমস্যা কি? সমস্যাটা হলো গিয়ে হুজুর, আমাকে বাড়ি 2-3 দিন আগে কয়েকজন মহিলা আইছিল ভোট চাতে। তারপরে তারা আমার স্ত্রীকে বলেছে কি তাকে দল নাকি আল্লাহর দল, তাকে দলের মার্কায় ভোট দিলি বিনা হিসেবে বেহেস্তে যাওয়া যাবে, আর তাকে দলের মার্কায় যদি ভোট না দেওয়া হয় তাহলে নাকি ঈমান থাকবে না। এরপরের তে আমার স্ত্রী ওই দলের মার্কায় ভোট দেওয়ার জন্য খুবই চাপাচাপি করতেছে। নাউজুবিল্লাহ। হুজুর আপনি গত জুম্মায় এই বিষয়ে যে খুতবাটা দিছিলেন ওইটা একটু আমার বউরে বুঝাই বলেন না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার অত মনে থাকে না। বুঝতে পারছি। শোনো রমেশ মিয়া, বোন আপনিও শুনেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তিনি এই আসমান জমিন সবকিছুই সৃষ্টি করেছেন। যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, তার আবার আলাদা দল করার দরকার কি? এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনি। আর এই ভোট দেওয়ার সাথে ইমান যাওয়া বা থাকার কোনো সম্পর্ক নাই। ইমান এত হালকা জিনিস না বোন। আর ভোট দিয়ে জান্নাতের টিকিট পাওয়ার বিষয়টা যদি বলি, কে বেহেশতে যাবে কে দোজখে যাবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়ায় বসে সেই বিচার করাটা মুনাফিকি, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার সমান। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আন-নাসর 145 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিচু স্তরে পতিত হবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না।